আমরা বাঙালিরা বরাবরই খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি, তবে সেটা যদি হয় বৃষ্টি ভেজা সকালের হাতে মাখা খিচুড়ি, তাহলে বিষয়টা তো জমে ক্ষীর। কারণ হাতে মাখা খিচুড়ির টেস্টটা সবসময় একটু বেশিই হয়। নমস্কার, কেমন আছেন সবাই? ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সকালে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। খিচুড়ি রান্নার জন্য মুগ ডাল ভেজে নিয়েছি, তারপর চাল ডাল একসঙ্গে ধুয়ে নিচ্ছি। চাল ডাল ধুয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। যেহেতু রাইস কুকারে খিচুড়ি রান্না করব, তাই রাইস কুকারের গামলাতেই চাল এবং ডাল নিয়ে নিলাম। এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, জিরার গুঁড়া, লবণ, হলুদ, সামান্য শুকনো মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া কমই দিলাম, না হলে আবার বেশি ঝাল হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর সরষের তেল। এবার ভালোভাবে মেখে নেব। একটু বেশি সময় নিয়ে মাখবো, তাহলে খিচুড়ির টেস্টটাও বেশি ভালো হবে। হাতে মাখা খিচুড়ির টেস্টটা নির্ভর করে ঠিকঠাকভাবে মাখানোর উপর। যতটা টাইম নিয়ে মাখানো যায়, খিচুড়ির টেস্টটাও তত বেশি ভালো আসে। মাখানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু চাল ডাল দিয়ে 2 কাপ নিয়েছি, তাই জলের পরিমাণ দিয়েছি 5 কাপ, না হলে খিচুড়ি বেশি নরম হয়ে যাবে। রাইস কুকারে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খিচুড়ি রান্না হতে থাক। এখন খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজি করব, তাই বেগুনটা কেটে নিই। বেগুন কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, না হলে কালো হয়ে যায়। কালো হয়ে গেলে ভাজার পরে দেখতে একদমই ভালো লাগে না। যে খাবারটা দেখতেই ভালো লাগে না, সে খাবারটা খেয়ে কিন্তু আসলে তৃপ্তিও হয় না। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর বেগুন থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। তারপর লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে 10 মিনিট মতো মেখে রাখবো। চিনি দেওয়ার কারণে ভাজার সময় বেগুন অনেকটাই কম তেল টানে, আবার খেতেও অনেক বেশি ভালো লাগে। তবে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা সবচেয়ে মজার খাবার। দুপুরে ইলিশ মাছ রান্না করব, এই জন্য সকালে বেগুনটাই ভাজি করলাম। এবার খুব অল্প আছে বেগুনগুলো ভেজে নিচ্ছি, কারণ বেশি তাপমাত্রায় ভাজলে উপরে কালো হয়ে যায়, কিন্তু ভেতরে কেমন কাঁচা কাঁচাই থেকে যায়। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন বিপরীত সাইডও ভেজে নেব। বেগুন ভাজার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। সামান্য চিনি দেওয়ার কারণে টেস্টটা যেমন সুন্দর হয়, আবার যে কোনো রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। বেগুন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। এদিকে খিচুড়ি রান্নাও কমপ্লিট। এখন সকালের খাবারটা খেয়ে নেব। খিচুড়ি গরম গরম খেতেই বেশি মজা, ঠান্ডা হয়ে গেলে যে কোনো খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায়। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।